আয়াত ৩০ فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون অনুবাদ কাজেই আপনি একনিষ্ঠ হয়ে নিজ চেহারাকে দ্বীনে প্রতিষ্ঠিত রাখুন আল্লাহর ফিতরাত স্বাভাবিক রীতি বা দ্বীন ইসলাম যার উপর তিনি মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই এটাই প্রতিষ্ঠিত দ্বীন কিন্তু অধিকাংশ মানুষ জানে না তফসির ১ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ একনিষ্ঠ হবে নিজ চেহারাকে এদিকে স্থির নিবদ্ধ করো এরপর আবার অন্যদিকে ফিরে যেও না জীবনের জন্য এই পথটি গ্রহণ করে নেবার পর অন্য কোনো পথের দিকে দৃষ্টিও দেওয়া যাবে না ফাতহুল কাদির ২ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ এই দিনকে আঁকড়ে থাকো অন্য কোনো মতবাদে বিশ্বাসী হয়ে নিজেদেরকে কলুষিত করো না পরবর্তী বাক্যে বলা হয়েছে যে আল্লাহর ফিতরত বলে সেই ফিতরত বোঝানো হয়েছে যার উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তবে এখানে ফিতরত বলে কি বোঝানো হয়েছে এ সম্পর্কে তাফসিরকারদের অনেক উক্তির মধ্যে ২টি উক্তি প্রসিদ্ধ ১ ফিতরত বলে ইসলাম বোঝানো হয়েছে উদ্দেশ্য এই যে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে প্রকৃতিগতভাবে মুসলিম সৃষ্টি করেছেন যদি পরিবেশ কোনো কিছু খারাপ না করে তবে প্রতিটি জন্মগ্রহণকারী শিশু ভবিষ্যতে মুসলিমই হবে কিন্তু অভ্যাসগতভাবেই পিতামাতা তাকে ইসলাম বিরোধী বিষয়াদি শিক্ষা দেয় ফলে সে ইসলামের উপর কায়েম থাকে না এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিটি শিশুই ফিতরাতের উপর জন্মগ্রহণ করে তারপর তার পিতামাতা তাকে ইয়াহুদি বানায় বা নাসারা বানায় বা মাজুসি বানায় যেমন কোনো জন্তুকে তোমরা সম্পূর্ণ দোষমুক্ত জন্ম নিতে দেখো সেখানে তোমরা তাকে নাক কাটা অবস্থায় পাও না তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন বুখারী 4775 মুসলিম 2658 ২ ফিতরত বলে যোগ্যতা বোঝানো হয়েছে অর্থাৎ আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে প্রত্যেক মানুষের মধ্যে স্রষ্টাকে চেনার এবং তাকে মেনে চলার যোগ্যতা নিহিত রেখেছেন এর ফলে মানুষ ইসলাম গ্রহণ করে যদি সে যোগ্যতাকে কাজে লাগায় ফাতহুল কাদির কুরতুবী ৩ নং ফুটনোটের বিবরণ এই আয়াতের কয়েকটি অর্থ হতে পারে ১ তোমরা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করো না ফাতহুল কাদির ২ এখানে আল্লাহর সৃষ্টি বলে আল্লাহর দ্বীনকে বোঝানো হয়েছে তখন অর্থ হবে তোমরা এই আল্লাহর দ্বীনকে পরিবর্তন করো না তিনি মানুষকে ইসলামের উপর সৃষ্টি করেছেন তোমরা তাদেরকে অন্যান্য মানব মতবাদে দীক্ষিত করো না বাগাউই ৩ অথবা আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ মানুষকে নিজের বান্দায় পরিণত করেছেন কেউ চাইলেও এ কাঠামোয় কোনো পরিবর্তন সাধন করতে পারে না মানুষ বান্দা থেকে অবান্দা হতে পারে না এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ বানিয়ে নিলেও প্রকৃতপক্ষে সে মানুষের ইলাহ হতে পারে না ইবনে কাসির